হে গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। এবং যারা যারা নতুন আছো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। দিদি কেমন আছেন? ভালো আছি, ভালো আছেন? ইন্ডিয়া থেকে এসেছি তাই? আপনার দোকানের খাবার খাবো বলে। আচ্ছা আচ্ছা, এত দূর থেকে চলে আসছেন? হ্যাঁ, আচ্ছা স্যান্ডি এসেছিল না? হ্যাঁ, কবে এলো? কাল গত পরশু আসছিল। গত পরশু। ভিতরে চলে এলাম, জেলখানার ভিতরে। এটা সেফটির জন্য করে মেন। তাই? হ্যাঁ, মানে ছিনতাইয়ের জন্য। হ্যাঁ। এই হচ্ছে বাংলাদেশ মেট্রো। এটা কোন দিকে যাবে? এটা যাবে হচ্ছে কমলাপুর। না, কমলাপুর হচ্ছে মতিঝিল পর্যন্ত মতিঝিল যায়, যাবে। last হচ্ছে মতিঝিল। এই দিকে এই ছেড়ে দিল। হাই, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো এবং সুস্থ আছো। চলে এলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে, আরও একটা নতুন এপিসোড নিয়ে। আজকের ট্রেলার দেখি তোমরা বুঝে গেছো যে আমি কোথায় যাচ্ছি। ঠিকই ধরেছো, আজকের আমি যাচ্ছি শ্বশুরবাড়িতে। আরে সরি, আমার শ্বশুরবাড়িতে নয়, শ্বশুরবাড়ি একটা রেস্টুরেন্ট আছে উত্তরাতে, মানে দিয়াবাড়ি। তো সেখানে আজকের খেতে যাচ্ছি এবং দিয়াবাড়ি তোমাদেরকে এক্সপ্লোর করাবো। তো চলো আজকের ভিডিও শুরু করা যাক। এই হচ্ছে বসুন্ধরা রেসিডেন্সিয়াল। বেরিয়ে পড়েছি রুম থেকে। যা গরম পড়ছে, মানে মারাত্মক গরম পড়ছে ঢাকাতে। এই হচ্ছে বিকালের ওয়েদার, অনেক গরম পড়ছে, একটু বৃষ্টি হওয়া দরকার। তো যাই হোক, এখন আমি বেরিয়ে পড়েছি উত্তরা দিয়াবাড়ির উদ্দেশ্যে। আমি একা যাচ্ছি না, আমার সাথে একটা ভাই আছে, ও যমুনা ফিউচার পার্ক পকেট গেটে ওয়েট করছে আমার জন্য। একসাথে মিট করেই আর কি আমরা যাব। একা একা ভালো লাগে না, তো ভাইকে বললাম পরিচয় করিয়ে দেই। এই হচ্ছে দিগন্ত। তোমার নামটা কি বললে? সাইহান। দিগন্তর বন্ধু? আচ্ছা, আমরা তিনজন যাচ্ছি। এখান থেকে বাস ধরবো? হ্যাঁ, বাস ধরে মিরপুর 11 যাবো। মিরপুর 11? ওইখান থেকে মেট্রো দিয়ে দিয়াবাড়ি। আচ্ছা, মানে মিরপুরটা এখান থেকে কাছে হবে, তাই না? মিরপুর থেকে কাছে। ঠিক আছে, চলো দেখি। মানে বাস দেখে তো আমার ভয় করে, কি আর উঠবো, বাসে তো আমি ভিড় উঠতাম না। থাকবে এখন, পিক আওয়ার না, এখন তাই? ভিড় থাকবে। মানে মানি ব্যাগ এগুলো তো ঠিক করে রাখতে হবে, তাই না? সাবধানে পকেটে হাত দিয়ে রাখতে হবে। ঠিক পকেটে হাত দিয়ে রাখতে হবে। হ্যাঁ, সবসময় পকেটের মধ্যে হাত দিয়ে রাখতে হবে। অচিন বাসে উঠবো আমরা, মানি ব্যাগ এরকম হাতে নিতে হবে। এই দেখো, এই হচ্ছে বাসের অবস্থা। দেখো, ডেমরা স্টাফ কোয়ার্টার। ভাই কি ব্যাপার, দাঁড়ালো না কেন? দাঁড়ানোর জায়গা নাই, অনেক ভিড়। এটা কম ভিড়, কিন্তু আরো ভিড় হবে। হ্যাঁ, এটা কম ভিড়। কি অবস্থা! এমনিতেই গরমে মানে নাজেহাল। আচ্ছা, এখান থেকে রিক্সা করে মিরপুর যাওয়া যায় না? হ্যাঁ? এই রিক্সা করে যাওয়া যায় না মিরপুর? এই রিক্সায় করে যাওয়া যায় না? সিএনজি তো যাওয়া যায়। সিএনজি? সিএনজি কত করে নেয়? 250 সিএনজি তো যাবে? যাওয়া যায়, গরম অনেক বেশি, বাসে একটু বেশি মানুষের জন্য দাঁড়ানোই যাবে। একটু কষ্ট হবে তাহলে, তাহলে সিএনজি যায়। হ্যাঁ, সিএনজি দেখি চাইলে। A few moments later. সিএনজি পেয়ে গেছি। বাস আর আসছে না, তো এই ভিতরে চলে এলাম, জেলখানার ভিতরে। এটা সেফটির জন্য করে মেন। তাই? হ্যাঁ, মানে ছিনতাইয়ের জন্য। হ্যাঁ। ঢাকা শহরে মেনলি এরকম, অন্য জায়গায় আবার এরকম। আমাদের মানে ইন্ডিয়াতে তুমি কোথাও এরকম পাবে না। মানে ইন্ডিয়া থেকে খোলা, হ্যাঁ, খোলা। আর মনে অন্য হয়, জায়গায় খোলা, শুধু ঢাকা শহরে এরকম লাগানো। মনে হচ্ছে জেলখানার মধ্যে আমরা মানে প্রবেশ করে গেছি। হ্যাঁ, কত সময় লাগবে এখান থেকে ভাই? জ্যাম না থাকলে তো 20-25 মিনিট, জ্যাম থাকলে 30-40। মোটামুটি কাছেই এখান থেকে। মিরপুর কাছে, কিন্তু ঢাকাতে কিন্তু ভাই মানে গাড়ি ভাড়া অনেক এক্সপেন্সিভ। অনেক তুমি অন্য জেলাতে গেলে আবার কম হবে। কম। বিশেষ করে রাজশাহীতে অনেক কম। হ্যাঁ, রাজশাহীতে আমি গিয়েছি তো, অনেক ভাড়া কম, 5 টাকায় ট্রাভেল করা যায়। 60 টাকা ভাড়া আছে, অবাক করার মতো। 5 টাকা ভাড়া আছে। হ্যাঁ, ওটাই। আর রাজশাহীতে খাওয়া দাওয়া জ্যাম নাই, শুধু জ্যামই নেই রাজশাহী। খুব সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন শহর এবং খুবই ভালো। চলে এলাম এখন আমরা মিরপুর 11 মেট্রো স্টেশনে। এটা হচ্ছে মিরপুর। এখন আমরা মেট্রোতে উঠবো, মেট্রোতে উঠে যাব উত্তরা উত্তর, একদম লাস্ট স্টেশন। সিএনজিতে এলাম, পুরো মানে ঘেমে একদম শেষ, স্নান হয়ে গেছে। এই হচ্ছে মিরপুর 11। চলো এখন ওপরে উঠবো। মেট্রো ট্রেনে রান্না করা মাংস, কাঁচা মাংস বহন করা সম্পূর্ণ নিষেধ। মেট্রোতে
মাংস রান্না করে নিয়ে যাওয়া যাবে না। মনে হয় কেউ নিয়ে গেছে তারপর থেকে রেস্ট্রিকশনটা চালু হয়েছে। হ্যাঁ, কেউ হয়তো নিয়ে গেছে আগে। ও, এই হচ্ছে বাংলাদেশ মেট্রো। চলো ভিতরে চলো। ভাই টিকিট কাটতে হবে তো, টিকিটের জন্য লাইন দিতে হবে। এখান থেকে টিকিট কাটা হবে এখন। ভাই এখন টিকিট কাটবে, আমাদের টিকিট 3 জন। আমার কমফর্ট আমার তো বাস আছে। ওকে, 40 টাকা দুজনের, 20 টাকা করে। কোথায় কি দেখছো? আমি দেখেছি উত্তরা উত্তর। ক্লিক করছিস? হ্যাঁ। আমিও তো দেখলাম উত্তরে ক্লিক করছি। আরে হ্যাঁ 40 টাকা, 20 টাকা না, ভাড়া বেশি। ভাই, যাই হবে, তুমি চলো। ওখানে জরিমানা লাগবে। হ্যাঁ, হ্যাঁ। আরে চলো না, তুমি তো ঠিকই দিয়েছো। তাহলে ঠিক আছে। এই হচ্ছে টিকিট। আমাদের তো কয়েন দেওয়া হয়, আর এখানে এরকম টিকিট দেওয়া হয়। আমাদের কলকাতাতে এটা পাস দেওয়া হয়, আর এখানে টিকিট। ও, ভিডিও নিষেধ, ভিডিও করা নিষেধ। উত্তরা উত্তর অভিমুখে, মানে এই দিকে নাকি এই সামনের দিকে। এই নিয়ে আমার সেকেন্ড টাইম বাংলাদেশ মেট্রো। মেট্রো ভালো বাংলাদেশে। হ্যাঁ, এটা ভালো, জিনিসটা ভালো। না, আরও চাই, আরও বাংলাদেশ আরও এগিয়ে যাক, আরও ভালো কিছু করুক বাংলাদেশ, যাতে আমরা এসে ভালো রকমভাবে ঘুরতে পারি। জার্নিটা যাতে আরো হ্যাঁ, সন্ধ্যা হয়ে গেল, আমরা কি আর ভালো রকম ঘুরতে পারবো? কিছু করার নেই, যে মানে যা দিনে যা গরম, তো সম্ভব না বের হওয়া। হ্যাঁ, গরম দিনে অনেক গরম। এই হচ্ছে বাংলাদেশ মেট্রো। এটা কোন দিকে যাবে? এটা যাবে হচ্ছে কমলাপুর। না, কমলাপুর হচ্ছে মতিঝিল। মতিঝিল যাবে। হচ্ছে মতিঝিল। এইদিকে, এইদিকে মনে হয়, না এইদিকে। এখন দেখা যাক কোন দিকে যায়। উত্তরা উত্তর এইদিকে, আর মতিঝিল এইদিকে। এখন এটা ছাড়বে, এই ছেড়ে দিল। মতিঝিল প্ল্যাটফর্মটা কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন আছে। এখন অবধি আছে। এই হচ্ছে ম্যাপ। উত্তরা উত্তর হচ্ছে একদম লাস্ট। হ্যাঁ, আর এই হচ্ছে কমলাপুর। এখনো চালু হয়নি কমলাপুর। মতিঝিল মন্দির চালু হয়েছে। কমলাপুরের কাজ চলতেছে। কাজ চলছে, খুব তাড়াতাড়ি হয়ে যাবে। হলে তো খুবই ভালো হয়। আমাদের মেট্রো আসছে, মতিঝিল থেকে আসছে। এটা যাবে এখন উত্তরা উত্তর। 3217, কোচ হচ্ছে 6টা। সামনের দিকে ফাঁকা ছিল, অসুবিধা নেই। হ্যাঁ, যেখানেই যাই দাঁড়াই যেতে হবে। অসুবিধা নেই, এসি তো আছে, এসি কারণে ওটাই শান্তি ভাই। এই বগিটা আগে বেরোবে, তারপরে আমাদের ঢুকতে হবে। হ্যাঁ, বসবো না, হ্যাঁ না ঠিক আছে, অসুবিধা নেই, বসবো না, তুমি বসো। এই হচ্ছে বাংলাদেশ মেট্রো সেকেন্ড টাইম। দেখতে দেখতে সন্ধ্যা হয়ে গেছে। আমাদের ট্রেনের পরবর্তী হল্ট হচ্ছে পল্লবী। বলতে বলতে পল্লবী চলে এলো। এই হচ্ছে পল্লবী। Uttara Dokhin. This train is bound for Uttara Uttor. Next. ও কি ভিউ! দেখতে দেখতে কিন্তু সন্ধ্যা হয়ে গেছে। আর একটা স্টেশন পরে আমরা নেমে পড়ব উত্তরা উত্তরে। ওয়াও, এই মেলা হচ্ছে তো এখানে। চলে এলাম উত্তরা উত্তর, লাস্ট স্টেশন। চলে এলাম উত্তরা উত্তর। ও কি অবস্থা ভাই, মনে হচ্ছে আগুনের ঝলক দিচ্ছে। অনেক ঠান্ডা জায়গা থেকে অনেক গরম জায়গায় বেরোচ্ছে।
অনেক লোকজন কিন্তু এখানেই নেমে পড়েছে। ও এটাই তো লাস্ট স্টেশন, নামবেই তো সবাই। কোন দিকে ভাই এক্সিট? 4টে এক্সিট। আমরা মানে কোথায় যাব? শ্বশুরবাড়িতে তো যাব। আমার শ্বশুরবাড়িতে নিয়ে যাব। হ্যাঁ, আজকে 3জন তো শ্বশুরবাড়িতে ডিনার করব, কিন্তু শ্বশুরবাড়ি ছাড়া একটু কোথাও তো ঘুরতে যেতে হবে। যাওয়া যায়, এই যে ইয়ে আছে, এই যে ওয়াটার বিজনি কি বলে আর ব্যাপার হচ্ছে যে ভাই মানে টিকিট কাটতে ভুল করেছে, এখন আমাদেরকে ফাইন দিতে হবে। এই ফাইন আমি বলেছিলাম 20 টাকা করে ভাড়া, কিন্তু কত করে ভাড়া জানো? 40 টাকা। 40 করে। আমরা 20 টাকা করে কেটেছিলাম, মানে ভুল করে মিরপুর 10 কেটেছিল নাকি? হ্যাঁ, মিরপুর 10 টাকা। মানে পল্লবী করেছিল। এখন ফাইন ভরতে হবে। এখানে দিতে হবে নাকি? চলে এলাম। এখন আমরা এক্সিট হব। কোন দিক থেকে বাইর হব? বি। বি মানে বাহির। বাহির হচ্ছে বাইরে যা ঠান্ডা, পুরো রাশিয়ার মতো ঠান্ডা। অবস্থা দেখো, কত রিক্সা দেখো ওখানে। কয়েকদিন আগেও তো এখানে হাট বলছিল। হ্যাঁ, ওটা মেট্রো স্টেশনের তাই নিচেই কি হাট। গরুর হাট? হ্যাঁ, এখানে দেখো কত রিক্সা দেখো। এখন আমরা একটা পার্কের দিকে যাব, মানে যেখানে কায়াকিং হচ্ছে ওখানে। নৌকা যে আছে, হ্যাঁ ওইদিকে কত? 30 টাকা। 3 জনে 50। এই সামনে ভাড়া বেশি হয়ে যায় না? কত কত কইরা? একসাথে ভাড়া। একসাথে কত? আচ্ছা ঠিক আছে। চলো, এই মামা রিক্সাতে এখন উঠবো। ও দারুণ তো স্টাইল বসার ভাই। ও আমরা বাহ। 4 জন গেছি। তাই? হ্যাঁ, উপরে 2 জন, ওই যে রেদওয়ানদের সাথে উঠছো। হ্যাঁ হ্যাঁ, রেদওয়ানদের সাথে আমার বাসার সামনে আসতো। চলো, আমরা বাংলাদেশের টেসলাতে বসে পড়েছি। কি হাওয়া! সবসময় থাকতো তাহলে তো তো ও। ভালোই ছিল। আরে একটু ফাঁকা তো হাওয়া, মানে কি করে যাবে ঢাকাতে এত? যেটা বেশি মানুষ থাকে ওটাই যায়। আর মামা ওই যে হোটেল গুলো কোথায় গো? ওই সে শ্বশুরবাড়ি রেস্টুরেন্ট কই? এই যে হাঁসের মাংস পাওয়া যায়। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই সবাই কমেন্ট বক্সে জানাবেন এবং যারা যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ।